হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে কথা বলবো সিঙ্গাম অ্যাগেইন এই সিনেমাটার ট্রেলার নিয়ে। গতকালকে তো এই সিনেমাটার ট্রেলারটা রিলিজ করা হয়েছে। পুরো 5 মিনিটের একটা ট্রেলার ছিল। সেই ট্রেলার সম্পর্কে পুরো ভিডিওটাই থাকবে। সেই ট্রেলারের মাধ্যমে কি কি বিষয় অ্যানালাইজ করতে পেরেছি, কি কি বিষয় এখানে ভালোভাবে নোটিস করা গিয়েছে ইত্যাদি বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ট্রেলারটার রান টাইম পুরো 4 মিনিট 58 সেকেন্ড ছিল। ওয়ান কাইন্ড অফ এটা 5 মিনিটই ধরা যায়। আমার মনে হয় না শুধু ইন্ডিয়ান সিনেমা না, পুরো ওয়ার্ল্ডে এমন কোনো সিনেমার ট্রেলার যেটা 5 মিনিট দেওয়া হয়েছে, সবচেয়ে লম্বা একটা ট্রেলারে। যাই হোক, এই ট্রেলারটা দেখার মাধ্যমে আমরা এখানে কি কি বুঝতে পেরেছি, নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো আপনাদেরকে জানাবো। ট্রেলারের শুরুতে অজয় দেবগনের এখানে অর্থাৎ আমাদের সিঙ্গামের পরিবারকে দেখানো হয়, যারা রামায়ণ নিয়ে কথা বলছিল, যেখানে সীতাকে রাবণ কিভাবে হরণ করে নিয়ে গিয়েছিল এবং রাম গিয়ে কিভাবে তাকে আবার ব্যাক করে নিয়ে আসে, সেই সমস্ত বিষয়গুলো। আর ট্রেলারটার মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছি এই সিনেমার গল্প, সেটা হচ্ছে সে রামায়ণের মতোই হতে চলেছে। এই সিনেমাটার গল্পটা হবে ঠিক এরকম যে সিঙ্গামের ওয়াইফকে আমাদের ভিলেন অর্জুন কাপুর ধরে নিয়ে চলে যাবে এবং অর্জুন কাপুরের কাছ থেকে কিভাবে সিঙ্গাম তার ওয়াইফকে ব্যাক নিয়ে আসে, সেই সমস্ত বিষয়গুলো মূলত এই সিনেমায় দেখা যাবে। তাছাড়া এখানে রোহিত শেট্টির কপি ইউনিভার্সের সবগুলো হিরোদেরকে আমরা দেখতে পাবো, যেখানে শুধু নতুন ক্যারেক্টারটা হচ্ছে টাইগার শ্রফের ক্যারেক্টারটা। এবার কথা বলা যাক এই সিনেমাটার কিছু পজিটিভ পয়েন্টগুলো নিয়ে। এখানে 1 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে পুরো ট্রেলারের সবচেয়ে বেশি গুজবাম দেওয়া যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অক্ষয়ের এন্ট্রিটা। পুরো ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট এন্ট্রি মনে হয় এই সিনেমাতে দিয়েছে। ম্যাসিভ গ্র্যান্ড এই এন্ট্রিটার মাধ্যমে রোহিত শেট্টি অক্ষয়কে একদম পিক লেভেলে সিনেমাটিক এন্ট্রি দিয়েছে। এখন যদি 2 নম্বর পজিটিভ পয়েন্ট আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অজয় দেবগন। অর্থাৎ সিঙ্গাম চরিত্রের মধ্যে অ্যাজ ইউজুয়াল অজয় দেবগন ফাটাই দিয়েছে পুরোটা। স্ক্রিনে তার সবচেয়ে বেশি স্ক্রিন টাইম ছিল। এছাড়া এখানে আরো কিছু অ্যাক্টরদের ক্যামিও থাকার কারণে সম্পূর্ণ ফোকাসটাই তারা নিয়েছে। তবুও এখানে সিঙ্গাম চরিত্রের মধ্যে অজয় দেবগন যেরকমটা আগে ছিল সেরকমটাই এখানে আবার প্লে করতে দেখা গিয়েছে, পারফেক্ট ছিল। এখানে 3 নম্বর যে পজিটিভ পয়েন্টটা ছিল সেটা হচ্ছে দীপিকা পাদুকোনের যে এন্ট্রিটা ছিল সেটা। দীপিকা পাদুকোনকে এখানে লেডি সিঙ্গামের ক্যারেক্টারে আমরা দেখতে পারবো। আর দীপিকা পাদুকোনের স্ক্রিনে যে টাইমটা এবং তাকে যেভাবে এখানে হাইলাইট করা হয়েছে, তার মাধ্যমে এটা তো গ্যারান্টি যে দীপিকা পাদুকোনকে নিয়ে একটা এই কপি ইউনিভার্সের সোলো মুভি গ্যারান্টি আসতে চলেছে। আর 4 নম্বর পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে টাইগার শ্রফকে সবসময়ের মতো এই লাফালাফি করে এন্ট্রি নিতে দেখা গিয়েছে এই সিনেমার মধ্যে। কিন্তু এখানে রোহিত শেট্টি একটা বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হচ্ছে টাইগার শ্রফকে তিনি এখানে কোনো ডায়লগ ডেলিভারি করতে দেন। টাইগার শ্রফকে জাস্ট লাফালাফি করে কিছু অ্যাকশন মুভমেন্টে দেখা গিয়েছে। আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে রণবীর সিং ও যথাযথভাবে এটা ধামাকাদার এন্ট্রি নিয়েছে এবং তার এখানে কিছু আমরা কমেডি সিচুয়েশন দেখতে পাই। যদিও ওগুলো ওইভাবে ফুটে ওঠা নাই, তবুও সিনেমার মধ্যে হয়তো আমরা এটা এনজয় করতে পারবো। যদি এই সিনেমার পজিটিভ 6 নম্বর পয়েন্ট আমি বলতে যাই, তাহলে সেটা ক্রেডিটটা যাবে হচ্ছে রোহিত শেট্টির কাছে। কারণ রোহিত শেট্টি এখানে সিনেমাটোগ্রাফিটা পারফেক্টভাবে করেছে, টপ নচ লেভেলের ছিল। তাছাড়া ভালো ভালো কিছু প্লেসের মধ্যে এই সিনেমাটা শুটিং করা হয়েছে। আর এই সিনেমার যে বাজেটটা সেটা তিনি ভালোভাবে ইউজ করতে পেরেছেন। তাছাড়া এই সিনেমার বিজিএমগুলো ছিল একদম টপ নচ লেভেলে। এবার আসা যাক এই সিনেমাটার কিছু নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে। এই সিনেমার অন্যতম মেইন ক্যারেক্টার হচ্ছে কারিনা কাপুর। এখানে কারিনা কাপুরকে নিয়ে কিন্তু এই সিনেমার গল্পটা এগিয়ে যাবে। কারিনা কাপুরকে এখানে খুব কম সময়ের জন্য দেখানো হয়েছে এবং তার স্ক্রিন প্লেটা ছিল ভালো, তবুও এখানে যে তাকে কম সময় দেখানো হয়েছে এটাই জাস্ট আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত এই সিনেমাটার ভিলেন নিয়ে কোনো কথা বলি নাই। ভিলেন নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা ভিডিও লাস্টে করব। তাছাড়া আরেকটা সারপ্রাইজ ক্যারেক্টার রয়েছে, সেটা সম্পর্কেও জানাবো। এবার আসা যাক 2 নম্বর নেগেটিভ পয়েন্টটা নিয়ে। এই মুভিটার প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু রামায়ণের বিভিন্ন ক্যারেক্টারের সাথে তুলনা করা হয়েছে। এটা যেহেতু একটা পুলিশ কেন্দ্রিক সিনেমা, তাই এখানে অত সব টানাটানি না করলেও হয়তো পারত। আর যে বাকি পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এই সিনেমার ট্রেলারের মাধ্যমে কিন্তু পুরো গল্পটা এখানে বুঝিয়ে দিয়েছে। যদিও এখানে গল্প ম্যাটার করে না, কমার্শিয়াল মুভি যেহেতু, তাই অডিয়েন্স এমনি চলে যাবে এই সিনেমাটা থিয়েটারে এনজয় করার জন্য। এবার আসা যাক এই সিনেমাটার ভিলেন ক্যারেক্টারটার কাছে, যেটা প্লে করতেছে অর্জুন কাপুর। ট্রেলারের মধ্যে অর্জুন কাপুরকে অনেকটাই ভয়ানক মনে হয়েছে। যদি তিনি এই সিনেমার মধ্যে ওই লেভেলের পারফরমেন্সটা দিতে পারেন, তাহলে এই সিনেমাটা সেফ জোনে যাবে ভিলেনের দিক থেকে। কারণ এখানে অর্জুন কাপুরকে শুধু একজনের সাথে নয়, একাধিক পাওয়ারফুল ক্যারেক্টারের সাথে পাঙ্গা নিতে দেখা যাবে। যদি অর্জুন কাপুর ওই লেভেলের হয়ে থাকে ভিলেন ক্যারেক্টারটা, তাহলে এই সিনেমাটা নিয়ে মানুষ কোনো রকমের অভিযোগ আর করতে পারবে না। কারণ অর্জুন কাপুরকে নিয়ে অলরেডি অনেক মানুষের অভিযোগ রয়েছে। তারা চেয়েছিলেন এই সিনেমাতে আরও কোনো ভালো অ্যাক্টরকে কাস্ট করা হোক, যেমন সাইফ আলী খান বা বিজয় সেতুপতি। যাই হোক, রোহিত শেট্টি যেহেতু অর্জুন কাপুরকে এখানে কাস্ট করেছেন,
তাহলে হয়তো এই সিনেমাতে তার একটা পাওয়ারফুল ক্যারেক্টার থাকবে অবশ্যই, এবং তিনি যদি এটাকে পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো ঠিক আছে। যাই হোক, এই সিনেমাতে আমি বলেছিলাম আরো একটা সারপ্রাইজ ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে দাবাং সিনেমাতে আমরা চুলবুল পান্ডের ক্যারেক্টারে দেখেছিলাম ভাইজান সালমান খানকে। হয়তো এই সিনেমার মধ্যে ভাইজান সালমান খানের একটা কেমিও থাকতে পারে, এটা ছিল সারপ্রাইজ একটা ক্যারেক্টার। হয়তো এই সিনেমাতে ভাইজানের যে স্ক্রিন প্লেটা ছিল সেটা এখন পর্যন্ত শুটিং করা হয় নাই, তার জন্য হয়তো এটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পারি নাই, হয়তো এটা আমরা সোজাসুজি থিয়েটারে গিয়ে দেখতে পারবো। যাই হোক, এটাই ছিল সিঙ্গাম এগেইন এই সিনেমাটার ট্রেলার রিভিউ। আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।